বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ পর্ব। এখানে পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনাটা উজ্জ্বল করতে চান তারা। বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলের ২৫ জনই খেলবেন সুপার লিগের ৬টি দলের হয়ে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক সহ চূড়ান্ত দলে ১০-১১ জনের থাকাটা একরকম নিশ্চিত। বাকি ৪-৫টি স্থান নিয়েই ভাবতে হবে নির্বাচকদের। নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ ক্রিকেটারদের জন্য। যেমন সাব্বিরের লড়াইটা নাসিরের সাথে, এই লড়াইয়ে আছেন আরেক অলরাউন্ডার নাইম ইসলাম ও জিয়াউর রহমান। স্পিন ডিপার্টমেন্টও হবে জোর প্রতিদ্বন্দ্বিতা। অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের তৃতীয় বিশ্বকাপ খেলার পথে বাধা তাইজুল, আরাফাত সানি। অভিজ্ঞতায় এগিয়ে আব্দুর রাজ্জাক, তবে ধারাবাহিকতার অভাব আর ফিটনেসের ঘাটতি থাকায় রাজ্জাক এখন আর টাইগারদের অটোমেটিক চয়েস নন। প্লেয়ারদের ফিটনেস, ইনজুরি, ফর্ম সব জিনিসগুলো কিন্তু আমার দেখাটা খুব জরুরি। রাজ্জাকের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু একটা ইয়াংস্টারের মধ্যে আপনি তাইজুলের মধ্যে পাবেন না। তাইজুলের মধ্যে আবার সে এখন ফর্মে আছে, সে ভালো খেলছে। যদি বোলারের অভিজ্ঞতা চিন্তা করি ডেফিনেটলি রাজ্জাক আসবেন, কিন্তু ভ্যারাইটি, কিন্তু বোলিংয়ের যে ভ্যারাইটি এটা যেরকম সাকিবের ভিতরে আছে, এই ভ্যারাইটিটা কিন্তু তাইজুলের মধ্যে আছে। তাইজুলের আসা উচিত এবং আমি জুবেরকে দেখতে চাই অ্যাজ এ ট্রাম্প কার্ড। তবে সুপার লিগের ৫ ম্যাচে এমন কিছু করা চাই যাতে নির্বাচকদের মনটা জেতা যায়। লাস্ট একটা টুর্নামেন্ট বলতে পারি প্রিমিয়ার লিগে, লাস্ট ৬-৫টা ম্যাচ। তো সবাই চেষ্টা করবো, আমরাও চেষ্টা করবো, ন্যাশনাল প্লেয়ার সবাই চেষ্টা করতেছে এটা একটা ভালো কিন্তু ভালো কনফিডেন্স গ্রো আপ করার জন্য। ওয়ার্ল্ড কাপের সিলেকশনের জন্য এখানে ভালো করতে হবে, তাহলে আমার মনে হয় একটা এক্সট্রা প্রেশার। আমি যদি সুপার লিগে নিজেদের টিমের সিচুয়েশনে যেরকম ডিমান্ড করবে ওই অনুযায়ী খেলতে পারি, তাহলে মনে হয় যে এন্ড অফ দ্য ডে রেজাল্টটা ভালোটা আমারই হবে। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে সুপার লিগে ভরসা দলে জায়গা হারানোদের। সাকিব তাহিরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আতার আলী খান। কথা বলবো এই বিষয়ে তার সঙ্গে। জনাব আতার আলী খান, আজকে একটি পত্রিকায় আপনার যে সম্ভাব্য ১৫ জনের একটি বিশ্বকাপ দল দেখা দিয়েছে, এই ১৫ জনের মধ্যে আপনি কাকে মনে করেন যে অন্তত ১১-১২ জন তো এদের মধ্যে অটোমেটিক চয়েসই, কোন ২-৩ জন একটু প্রতিযোগিতার মুখে পড়তে পারেন বা আর একটু বিবেচনার মধ্যে থাকতে পারেন বলে আপনি মনে করছেন? খালিদ ভাই, আমি মনে করি যে পেস বোলারদের জন্য, পেস বোলার আমার দলের ৪ জন পেস বোলার প্লাস মাশরাফি, মুর্তজা, ম্যাক্সিমাম মাশরাফির সাথে 2টা পেস বোলার খেলতে হবে। আমি তাই মনে করি যদি আমি সিলেক্ট করি টিমটারে 2টা পেস বোলার বাদ পড়ে যাচ্ছে। তার সাথে টপ 3 ব্যাটসম্যান আপনার আনামুল বিজয়, তামিম ইকবাল, মমিনুল যদি 3 নম্বর ব্যাটিং করে তাহলে ইমরুল কায়েসের সুযোগ পাচ্ছে না, যেটা আমার 15 জনের দলটা দিয়েছি। তো আপনি কি মনে করছেন যে আপনি এই যে 4 পেসারকে আপনি নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা সহ, এরাই এই মুহূর্তে বাংলাদেশের অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার জন্য এরাই বাংলাদেশের সবচেয়ে ভালো চয়েস? আমার অবশ্যই দিস ইজ মাই চয়েস, আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু সুপার লিগে খেলার পরেও বোঝা যাবে কি আসলে হু ইজ ইন টপ নিক। আমি সবসময় মনে করি কি লাস্ট খেলা যেহেতু আমরা জিম্বাবুয়ের সাথে খেলেছি, ৫-০ জিতেছি 5 ম্যাচ সিরিজে, মোমেন্টামটা ব্রেক করার দরকার নাই। যারা ভালো খেলেছে লেট দেম ক্যারি অন, বিকজ বছরটা কিন্তু ভালো যায়নি। কিন্তু একটা কথা বলতেই হবে কি যার শেষ ভালো তার সবই ভালো। বাংলাদেশ বছরের শেষ ভালো হলো, লেটস কন্টিনিউ উইথ দ্য সেম ফরমেশন। এবং নতুন ছেলে তাসকিন আহমেদকে আমি অবশ্যই দেখতে চাইবো অ্যাজ এ সিমার। আপনি জুবায়েরকে নিতে চাচ্ছেন, লেগ স্পিনার, অস্ট্রেলিয়ান কন্ডিশনে রিলেটিভলি ইনএক্সপেরিয়েন্সড, একটু রিস্কি হয়ে যায় কিনা জুবায়েরকে খেলানো বিশ্বকাপে? একটা আননোন এক্স ফ্যাক্টর থাকে। আজন্তা মেন্ডিস যখন শ্রীলঙ্কা টিমে এশিয়া কাপ 2008-এ খেলতে যায় পাকিস্তানে, তখন ওর সম্বন্ধে কেউ কিছু জানতো না এবং হি টুক লট অফ উইকেটস, অ্যান্ড দ্যাট আননোন ফ্যাক্টরটাকে আমি মনে করি জুবাইরের পক্ষে কাজ করবে বাংলাদেশের পক্ষে, বিকজ আমাদের টিমে ভ্যারাইটি দরকার। এবং যেভাবে সে বলে ধারাবাহিক দেখিয়েছে, ইভেন দ্য ভেরি ইয়াং, আমি মনে করি ওর কন্ট্রোলটা অনেক ভালো। এবং অস্ট্রেলিয়ান পিচে সবাই বলছে পেস বোলারের সুবিধা করবে, কিন্তু যে 2টা টেস্ট ম্যাচ আমরা দেখেছি অ্যাডিলেড আর ব্রিসবেনে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে, ওখানে কিন্তু স্পিনাররা কিন্তু বেশ ভালো টার্ন অ্যান্ড বাউন্স পেয়েছে। আই থিঙ্ক দ্যাট আমাদের স্পিনাররা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারবে ইনশাল্লাহ। আপনার টিমে সাব্বির রহমান আছেন, নাসির নেই, আপনি নাসির আছে। আপনার টিমে
আপনার টিমে তামিম ইকবালের নাম হলো ইমরুল কায়েস, মুহিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিল ইসলাম, তাইজুল ইসলাম, জুবাইর হোসেন। এন্ড নাসির হোসেন, 15 জন তো খালেদ ভাই, চার নাসির ইজ চার, মাই আর 2-10 নাসির হোসেনও আছেন, সাব্বির আমার অবশ্য এখানে ছাপায় এটি উঠেনি, এটি আমারই ভুল। কিন্তু আপনি নাসির আর সাব্বিরের মধ্যে কাকে এগিয়ে রাখবেন আসলে যদি একাদশ করেন তখন? আমি সাব্বিরকে প্রথমে সুযোগ দিতে চাইবো, বিকজ আমরা জানি যে সাব্বিরের স্টার্টটা প্রথম ম্যাচটা জিম্বাবুয়ের সাথে 44 করেছে মাত্র 25 বলে, এবং আউটস্ট্যান্ডিং ফিল্ডার, T20 স্পেশালিস্ট, এবং যে নম্বরে ব্যাট করতে আসে 7 নম্বর 8 নম্বর যখন যদি ব্যাটের সুযোগ পায় তখন কিন্তু সময় নাই, অল্প সময়ের মতন খুব তাড়াতাড়ি রান করতে হবে না, হি ইজ মোর দেন কেপেবল অফ। আমি কিন্তু ব্যাকআপের জন্য নাসিরকে রেখেছি যদি সে ফেল করে, বাট আমি স্টার্ট করতে চাইবো সাব্বির রহমানের। আপনি সাব্বির রহমানের কথা বলছিলেন, আমিও সাব্বির রহমানের খেলা খুব পছন্দ করেছি, যে অল্প সময় তাকে দেখেছি। কিন্তু সাব্বির রহমানের কিন্তু টেম্পারমেন্টে কি একটু ইয়াং ব্লাড, একটু ঝামেলা আছে কিনা, আপনি কি মনে করেন? খালিদ ভাই, ইটস ইম্পর্টেন্ট যখন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয় কোন সময় তার কাজটা কি, কাজটা যদি সে বুঝতে পারে করে দিতে পারলেই কিন্তু দ্যাট মিনস হি ইজ কাম আউট উইথ ফ্লাইং কালার্স, এবং তাই কিন্তু করেছে। সে প্রথম ডেবিউ, ওয়ান ডে ডেবিউ যখন করেছে তখন সে 44 রান করে একদম আন্ডার প্রেশার, এবং হি ফিনিশেস অফ ভেরি ওয়েল। সো এই কারণটা, এই জিনিসটা যদি সে রিপিট করতে পারলে ভালো হবে। ইটস নট গোনা বি ইজি, বিকজ আমরা কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলছি না। হ্যাঁ, অবশ্যই ওখানে আফগানিস্তান, স্কটল্যান্ড আছে, তার সাথে 4টা অনেক শক্তিশালী টিমও আছে। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট হি কন্টিনিউস উইথ দ্য সেম মোমেন্টাম। আমি দেখতে চাইবো কে হি শুড ওয়ার্ক হার্ড। টেম্পারমেন্টের ক্ষেত্রে আমি মনে করি না কোনো সমস্যা আছে, বাট হি নিডস টু মেক শিওর দ্যাট শর্ট সিলেকশনের প্রতি আরেকটু নজর দেওয়া দরকার, বিকজ প্রতি বলে 4-6 মারতে পারবে না, যেই বল দরকার ওই বলই মারা দরকার। আতার ভাই, রুবেল একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, অনেক পত্রপত্রিকায় তার বিষয়ে অনেক কিছু আসছে, একটি স্পেসিফিক অভিযোগ আসছে তার নামে, বিশেষ করে ঠিক আগে আগে তার মানসিকতাটা কিরকম থাকা উচিত বা কিরকম রাখা উচিত, আমাদের কি করা উচিত, সেই ব্যাপারে আপনার কোনো পরামর্শ? খালেদ ভাই, আমাদের পক্ষে থেকে ফুল সাপোর্ট দরকার রুবেল হোসেনের, বিকজ আমরা এখনো জানি না সত্য ঘটনাটা কি, বিকজ রুবেল ইজ এ এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অনেক ভালো পারফর্ম করেছে বাংলাদেশ পক্ষে ইন দ্য পাস্ট, হ্যাট্রিক নিয়েছে নিউজিল্যান্ডের সাথে, যেটা বাংলাদেশ হয়েছিল 2010-এ। সো উই নিড হিম ইন দ্য স্কোয়াড, এবং এই যে মাঠে বাইরে কি জিনিসপত্র হচ্ছে সেটার থেকে টোটালি কিন্তু সরে যেতে হবে রুবেল হোসেন। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অবভিয়াসলি হি হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড। আমি চাইবো কে যত তাড়াতাড়ি যার সমস্যাটা সমাধান হয়ে যাক, সো দ্যাট হি ইজ মেন্টালি মোর সেটেলড। আমরা তাই দেখতে চাই, বিকজ ইটস এ হিউজ টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপে, এবং উই ওয়ান্ট হিম 100% মেন্টালি ফিট। তামিম ইকবালের বিশ্বকাপ মিশন নিয়ে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে, শেষ কি তথ্য আছে আপনার কাছে, বা আপনি কি মনে করছেন যে তার যাওয়াটা বা তার খেলাটা? এখনো আমরা গতকালকে রিপোর্টে পড়েছি, আজকে যেটা আসছে পেপারের মাধ্যমে আমরা পড়তে পেরেছি যে তার কিন্তু এমআরআই রিপোর্ট আসার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত দিবে নেক্সট স্টেপ অফ অ্যাকশনটা কি, অপারেটিভ অর কনজারভেটিভ। আই থিঙ্ক দ্যাট যতক্ষণ আমরা রিপোর্টটা না পাইলে কিন্তু আমিও আসলে বুঝতে পারছি না যে আসলে কতটুকু ইঞ্জুরিটা, তারা বলছে কিন্তু গ্রেড 1 ইঞ্জুরি। ইফ হি হ্যাজ টু বি ফিট ফর দ্যাট টুর্নামেন্ট, যদি আল্লাহ না করুক যদি ইজ নট অ্যাভেলেবল, দেন অবভিয়াসলি সিলেক্টর কিন্তু হ্যাভ টু থিঙ্ক ইন ডিফারেন্ট টার্মস। আমি ইমরুল কায়েসকে কথা বলেছিলাম যে হি ক্যান ব্যাট অ্যাজ অ্যান ওপেনার, অলরেডি ওপেন করেছে তামিম ইকবালের সাথে ইন দ্য পাস্ট। মোমিনুল ক্যান প্লে নাম্বার 3, বাট আসলে আমি কিন্তু তামিম ইকবালকে হারাইতে চাই না। আই ওয়ান্ট হিম টু বি ইন দ্য টিম, আই ওয়ান্ট হিম টু বি টোটালি ফিট, অ্যান্ড আশা করবো এমআরআই রিপোর্টের পরে হয়তোবা খুব বেশি মানে অনেক বড় চিকিৎসার দরকার নেই তার হবে, এবং সে হয়তোবা আমাদের জন্য অ্যাভেলেবল থাকবে বিশ্বকাপের জন্য, তাই দেখতে চাই। জনাব আতার আলী খান, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।